My dear lovely viewers, very welcome to Free Schooling 24 hour. এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমরা অবগত হতে যাচ্ছি ইনক্লুডিং সাচ অ্যাজ অ্যান্ড ফর এক্সাম্পলের ব্যবহার সম্পর্কে ও পার্থক্য। আমরা সাধারণত ইনক্লুডিং অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে, সাচ অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে অ্যান্ড ফর এক্সাম্পল অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা এগুলো বিশেষ করে ইংরেজি লেখা এবং পড়ার সময় স্ট্যান্ডার্ড ওয়েতে ব্যবহার করা এবং এর অর্থ উদ্ঘাটনে অনেক সময় ব্যর্থ হই। আজকে এই সমস্যারই সমাধান করতে চলছি। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দেবেন। ওকে, আমরা শুরু করতে পারি। প্রথমত আমরা আলোচনা করব ইনক্লুডিং। ওকে, সহ এবং কোন ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয়। দেখুন, ইনক্লুডিং এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের পেপার পত্রিকা বা কোনো সংখ্যা দেওয়ার ক্ষেত্রে। ওকে, সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। আমরা যদি এখানে লক্ষ্য করি যে 17 অক্টোবরের হামলার পর থেকে, ওকে, পর থেকে 17 অক্টোবর হামলার পর থেকে বা 17 অক্টোবর হামলার পরে এবার গাজা যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের দ্বারা 10,000 শিশু সহ 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এখন প্রশ্নটা হলো এই যে 10,000 সহ 40,000, একটা ব্যাপার লক্ষ্য করুন। এই ক্ষেত্রে আমার এই যে ইনক্লুডিং প্রিপোজিশন এর সাহায্যটা নিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু 10,000, এই 10,000 কিন্তু মূলত এই 40,000-এর মধ্যেই আছে, রাইট? এখন কথা হলো এখানে প্রধান সাবজেক্ট কি, এই 40,000 নাকি 10,000? আমরা মাথায় রাখবো এই সহ, এই যে ইনক্লুডিং বা সহ, এই শব্দটি অর্থাৎ যেই শব্দের সাথে বা যেই নাউনের সাথে থাকবে আমরা মাথায় রাখবো এই অংশটা কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট কোনটি? সাবজেক্ট হচ্ছে ঠিক পরক্ষণে যেটি আছে, অর্থাৎ 40,000-এর বেশি মানুষ। অর্থাৎ এখানে মূল সাবজেক্ট কিন্তু এই মানুষ, বোঝা গেল তো? অর্থাৎ 40,000-এর বেশি মানুষ, অর্থাৎ এই সহযুক্ত যে নাউন অথবা এই নাউনের সাথে যেই নাউন ফ্রেজ একসাথে বা যেই স্ট্যাটিস্টিক্স থাকবে, পরিবার যাই থাকুক না কেন, কোনো নাম তারপর নাউন ফ্রেজ যাই থাকুক না কেন, সেটা কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে, এই প্রধান সাবজেক্ট হচ্ছে 40,000-এর বেশি মানুষ অথবা শুধু মানুষ। তাহলে আমরা কি লিখতে পারি? দেখুন, সামান্য ব্যাপার, কিন্তু আমরা একটু পুঙ্খানুপুঙ্খ রূপে একটু সময় নিয়ে শিখছি, একটা শিখি যাতে সবগুলোর উত্তর অনায়াসে আমরা দিতে পারি। অর্থাৎ এখানে আমরা কি বেশি হলে বা অধিক হলে আমরা সাধারণত ব্যবহার করি কি মোর দ্যান। ওকে, মোর দ্যান এটা ব্যবহার করে থাকি। তারপরে যদি কাছাকাছি হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, তারপরে প্রায় হলে অ্যাপ্রক্সিমেটলি, হোয়াটএভার আমরা একটু এটাতে করি মোর দ্যান। মোর দ্যান কি 40,000, 40,000। ওকে, 40,000 পিপল, তার মানে হচ্ছে মোর দ্যান 40,000, 40,000-এর বেশি মানুষ। এখন প্রশ্নটা হলো এই যে 10,000 শিশু সহ এই অংশটা আমাদের লিখতে হবে, এই জন্য আমাদের ইনক্লুডিং এর সাহায্য নিতে হবে। আমরা মাথায় রাখবো যখন ইনক্লুডিং আমরা মাঝে ব্যবহার করব অবশ্যই আমাদের একটা কমা দিয়ে তা আলাদা করতে হবে। ওকে, ইনক্লুডিং। এরপর কি চিলড্রেন, ইনক্লুডিং চিলড্রেন। এখানে একটা ব্যাপার আছে, যেহেতু 10,000, তার মানে 10,000 আমাদের লিখতে হবে। ওকে, 10,000 চিলড্রেন। ওকে, 10,000 চিলড্রেন, আবার আমরা কমা দিয়ে আলাদা করে দেব। ওকে, এরপরে আমাদের ভার্ব লিখতে হবে। এই বাক্যে ভার্ব কি? এই বাক্যে ভার্ব হচ্ছে নিহত হয়েছে। এখন নিহত হওয়ার কাজটা তো তারা নিজেরা করেনি, তার মানে তাদেরকে মারা হয়েছে, সুতরাং আমাদের লিখতে হবে প্যাসিভ সেন্সে এবং একই সাথে পাস্টে, যেহেতু অতীতে, তাহলে ওয়ার কিল্ড, হত্যা করা হয়েছে, কিন্তু এখানে নিহত হয়েছে সেই অর্থ দিচ্ছে। পরিবার একই কথা, ওয়ার কিল্ড, মারা হয়েছে, হয়ে গেল আমাদের কাজ। এরপরে হচ্ছে গাজা যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে, অর্থাৎ ইসরায়েলি আগ্রাসনের কারণে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বাই যুগে, বাই ইসরায়েলি। দেখুন, সমস্যাটা হচ্ছে আমরা যখন মানে এই যে ইসরায়েল গাজা ওয়ার এগুলো লিখলে আমাদের অনেক সময় সমস্যা হয় আর কি, আমরা যখন প্রনাউন্স করি। পরিবার হলে হোক, না হলে না হোক, ব্যাপার না, আমরা বলেই যাব ইসরায়েলি। ওকে,
ইসরায়েলি, এরপর হচ্ছে আগ্রাসন। ওকে, ইসরায়েলি আগ্রাসন কোথায়? গাজা যুদ্ধে বা গাজা যুদ্ধের উপরে, অন গাজা ওয়া, গাজা যুদ্ধের উপরে। ওকে, আর ইন গাজা তাও দেওয়া যাবে, অর্থাৎ গাজা যুদ্ধের উপরে। এরপরে হচ্ছে আমরা জানি যে অ্যাডভার্বিয়াল অংশ আমরা চাইলে এখানেও লিখতে পারতাম, নো প্রবলেম, অর্থাৎ এখানেও লিখতে পারতাম, কিন্তু আমরা সাধারণত অ্যাডভার্বিয়াল অংশটা বা অ্যাডভার্ব অফ টাইম আমরা সাধারণত একেবারে শেষের দিকে লিখে থাকি। ওকে, অর্থাৎ থেকে, পর থেকে হলে আমরা সাধারণত কি ব্যবহার করি? সিন্স, মানে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে সিন্স ব্যবহার করে থাকি। ওকে, সিন্স, কিন্তু পুরো অংশটা মিলে অ্যাডভার্ব অফ টাইম সিন্স। এরপরে আমরা কি ব্যবহার করব? যে 7ই অক্টোবর, রাইট? সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু নির্দিষ্ট, সেই ক্ষেত্রে আমরা 7ই অক্টোবর এইভাবে লিখে দিতে পারি, অক্টোবর। ওকে, কিন্তু এখানে আছে যে 7ই অক্টোবরের হামলা, সেই ক্ষেত্রে আবার আমাদের লিখতে হবে এইভাবে, যে অ্যাটাক অফ 7ই অক্টোবর। ঠিক আছে, এইভাবে, যে 7ই অক্টোবরের হামলা থেকে। আমাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই ইনক্লুডিং এর ব্যবহারটা শেখা। আমি আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা এটাকে কিন্তু অনায়াসই করতে পারবো আমরা চাইলে। তা হলো, গতকাল সড়ক দুর্ঘটনায় দুই নারী সহ 8 জন। এখানে প্রধান সাবজেক্টটা কিন্তু এই 8 জন নিহত হয়েছে। আর এই অংশটাকে আমরা প্রিপোজিশন যুক্ত করে দেব। তাহলে ওই যে সহ বলছি, যে সহ যেই নাউনের সাথে থাকবে এবং যেই নাউন ফ্রেজ একত্রিত বা স্ট্যাটিস্টিক থাকবে হরিবে, সেটাকে কি আমরা প্রধান সাবজেক্ট হিসেবে লিখবো না। এখানে প্রধান সাবজেক্ট হচ্ছে এই 8 জন। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? 8, EIGHT, 8 পিপল। এরপর আমরা কি ইনক্লুডিং দিব, এরপরে কি শিশু, চিলড্রেন, এরপরে অ্যান্ড, ওকে, 2 শিশু। তাহলে আমরা এইখানে লিখবো, যা থাকবে তাই লিখবো, 2 শিশু। অ্যান্ড ও, ও বলতে অ্যান্ড 2 ওমেন, 2 ওমেন সহ আমরা আলাদা করে দেব। এই 8 পিপলই, সরি, এই 8 পিপলই হচ্ছে এখানকার সাবজেক্ট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? নিহত হয়েছেন। ওকে, তার মানে ওয়ার কিল্ড, নিহত হয়েছেন বা তারা মারা গিয়েছেন, বা আমরা ডায়েটও দিতে পারি, নো প্রবলেম। যেহেতু নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়, সেক্ষেত্রে আমরা ডায়েট দিতে পারি, ডায়েট বাই, ওকে, রোড অ্যাক্সিডেন্ট। ওকে, রোড অ্যাক্সিডেন্ট, স্টার্ট, স্টার্ট। ওকে, অর্থাৎ গতকাল সড়ক দুর্ঘটনায় 2 জন শিশু এবং 2 জন নারী সহ 8 জন নিহত হয়েছে। 8 জন বলতে ওই যে 8 পিপল, 8 জন নিহত হয়েছে। আশা করছি বুঝতে পেরেছে। এরপরে আমরা যদি আবারও এখানে দেখি, আমরা একটু যদিও তড়িৎ গতিতে যাব, তারপরও একটু না করলেই নয়। যেমন শিশু এবং অন্যান্য শ্রেণীর মানুষ সহ প্রায় 600-এর অধিক ছাত্রছাত্রী কোটা আন্দোলনকে কেন্দ্র করে মারা যায়। দেখুন, চাইলে আপনি এটা লিখতে পারবেন, কিন্তু আপনার জন্য আরেকটি কাজ আছে, এই জন্য আমি নিজেই লিখে দিচ্ছি। ওকে, অর্থাৎ এখানে আমার এদের প্রধান সাবজেক্টটা কি? অধিক ছাত্রছাত্রী। আর সহ, এই সহ যে অংশটা আছে, এটা কিন্তু সাবজেক্ট না। ওকে, আর প্রায় দরকার নাই, যেহেতু আমরা অধিক দিয়েছি। আবার প্রায় দিলে বেশি রিডান্ডেন্সি হয়ে যায়, বেশি হয়ে যায়, আমরা 600-এর মধ্যে রাখবো। 600-এর অধিক অথবা প্রায় 600, এইভাবে লিখব। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 600-এর অধিক। তার মানে আমরা লিখতে পারি যে মোর দেন, সরি, অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি? যে মোর মোর দেন 600, 600 ছাত্রছাত্রী, স্টুডেন্ট। ওকে, এরপরে আমাদের এই যে ইনক্লুডিং সহ, অর্থাৎ ইনক্লুডিং আমরা কমা দিয়ে আলাদা করে দিব চিলড্রেন। দেখুন, শুরুতে মাঝে ব্যবহার হবে ব্যাপারটা এরকম না, আপনি শুরুতে ব্যবহার করতে পারেন, আবার চাইলে শেষের দিকে ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। ওকে, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ইনক্লুডিং চিলড্রেন, সরি, অ্যান্ড অন্যান্য শ্রেণীর মানুষ। তাহলে আমরা লিখতে পারি যে চিলড্রেন অ্যান্ড পিপল। ওকে, আমরা লিখতে পারি অন্যান্য গ্রুপের মানুষ, তাহলে আদার গ্রুপ অফ পিপল, রাইট? আদার গ্রুপ অফ পিপল, অন্যান্য গ্রুপের মানুষ। ঠিক আছে, মানে আমাদের সমাজের। এরপরে হচ্ছে মারা গিয়েছে, হয়তো তাদের মারা হয়েছিল, সুতরাং ওয়ার কিল্ড আমরা জানি, বা আমরা লিখতে পারি ওয়ার শট, তাদের মারা হয়েছিল, ওয়ার কিল্ড, তাদের মারা হয়েছিল। এরপরে বাকি আছে কতটুকু? কোটা আন্দোলনকে কেন্দ্র করে। আমরা কেন্দ্র করে এর ইংরেজিটা সাধারণত এইভাবে লিখি যে
বেসড অন, কেন্দ্র করে, বেসড অন, কেন্দ্র করে কি কোনটা মুভমেন্ট ও ডেমনস্ট্রেশন ও প্রোটেস্ট করিবে, অর্থাৎ মারা গিয়েছে, আমরা কিন্তু জানি। তার মানে দেখুন এইখানে হচ্ছে সাবজেক্ট, আর এইখানে এসেছে ভার, আর এই অংশটুকু হচ্ছে আপনি ইনক্লুডিং সহযোগে অতিরিক্ত, মানে আপনি ইনক্লুডিং দিয়ে বোঝালেন যে এরা এরা আছে। আবার আপনি চাইলে এখানে শিশু উল্লেখ করতে পারেন, যেমন এখানে আমরা 32 জন শিশু, এরপরে অন্যান্য শ্রেণীর আরো ধরে নিলাম আরো সংখ্যা বা নির্দিষ্ট যদি করি পরিবার, এতজন মারা গিয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই 32 জন এখানে আছে, এই পিপল এই 600 এর মধ্যেই আছে, এরপরও আবার স্টুডেন্ট। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আপনার জন্য রাখা কাজ, দেখুন আপনার জন্য যে রাখা কাজ তা যদি আপনি না করেন তাহলে সত্যি সত্যি আমার কাছে আহ, মানে আনইজি মনে হয় যে হয়তোবা আপনারা ঠিকভাবে বুঝেননি, নয়তোবা আমার পড়াশোনা আপনারা গ্রহণ করতে পারেননি। এই জন্য বলি আপনি পরিবার, পরিবার ইউ ক্যান ডু অর পরিবার ইউ ক্যান রাইট, এটা কিন্তু কোনো সমস্যা না। আপনি প্র্যাকটিস করছেন, আপনি চেষ্টা করেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আই থিঙ্ক সো, আই উইল বি থ্যাঙ্কফুল টু ইউ। প্লিজ আপনি কমেন্টস করুন, এবং অ্যাট লিস্ট যদি আপনার কাছে সম্ভব হয় আপনি আমার ভিডিওটি অন্যর কাছে পৌঁছে দেওয়ার জন্য, অনেক মাধ্যম আছে, দয়া করে পৌঁছে দিবেন। এটাই হবে সবচেয়ে বড় মানে আপনাদের কাছ থেকে আমার পাওয়া, কারণ আমারও তো ইচ্ছে আছে যে সবার কাছে পৌঁছে যায়, সবার কাছে ছড়িয়ে যায়। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো কাজে আসে সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া। ওকে, হিন্দু মুসলিম আমরা এইভাবে হাইফেন দিয়ে লিখবো, এবং অন্যান্য ধর্মের ও নৃগোষ্ঠীর, এখানে কতগুলো নাউন বা নাউন ফ্রেজ থাকলো এটা আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে এই মানুষ সহ। তার মানে হচ্ছে এখানে মানুষ সহ, দ্যাট মিনস হচ্ছে আপনারা অবশ্য বুঝতে পারবেন যে আসলে কি বোঝাতে চাইছে। ওকে, এরপরে হচ্ছে আমরা, এখানে মূল সাবজেক্টটা কি এটা আপনারাই নির্বাচন করবেন। একসাথে বসবাস করি, একসাথে বসবাস করা ইংরেজিটা হচ্ছে মানে বসবাস করি, এরপর আপনি অল টুগেদার দিয়ে দিতে পারেন বা টুগেদার দিয়ে দিতে পারেন, ইন বাংলাদেশ জাস্ট হয়ে গেল। কিন্তু এই অংশটুকু লেখার দায়িত্ব হচ্ছে আপনার। এখানে প্রধান সাবজেক্ট কোন অংশটুকু, অনেকে বলেন যে বড় সাবজেক্ট কিভাবে লিখবে, এই তো এইভাবে লিখবেন, ঠিক আছে। ওকে, জি, এখন আমাদের কাজ হচ্ছে সাস অ্যাজ এর ব্যবহারটা সম্পর্কে অবগত হওয়া। সাস অ্যাজ সাধারণত সাস অ্যাজ যেমন বা উদাহরণ এরকম অর্থ দেয়, রাইট। আমরা প্রথমে যেমন এর অর্থটা দেখব। যেমন ঢাকায় বসবাসকারী মানুষ, মানে ঢাকা যারা বসবাস করতেছে, বসবাসকারী মানুষ ক্যান্সার সৃষ্টিকারী উপাদান যেমন, এই যে যেমন, এই যে যেমন, ঠিক আছে। আমরা চাইলে এখানে একটা হাইফেন দিতে পারি, অনেক সময় লেখা থাকে দেখি, হচ্ছেন, অর্থাৎ কন্টিনিউয়াস। এখন আমার প্রশ্নটা হলো এই বাক্যের সাবজেক্ট কে। আমরা কিন্তু এটাই সবচেয়ে বেশি কনফিউজিং এ পড়ে যাই, এই বাক্যের সাবজেক্ট কিন্তু মানে সম্মুখীনটা হচ্ছেন কারা, প্রশ্নটা করবেন কাকে, ভার্বকে, যে সম্মুখীনটা কারা হচ্ছেন, এই ঢাকায় বসবাসকারী মানুষ, রাইট। তাহলে আমরা কি লিখবো, মানুষ, প্রথমে হচ্ছে সাবজেক্টটা কি, মানুষ। তাহলে আমরা লিখতে পারি যে পিপল, এরপর হচ্ছে আমরা একটি পার্টিসিপলের সাহায্য নেব যে লিভিং ইন ঢাকা, ঢাকায় বসবাসকারী মানুষ, একসাথে লিখে দিলাম। আমরা কিভাবে এই যে ফর্মটি লিখলাম এই সম্পর্কে আমার বেশ কিছু ক্লাস দেওয়া আছে, আবার আমার যে কোর্স চলমান সেখানে আমি ভালোভাবে বুঝিয়েছি যে এই ব্যাপারগুলো কিভাবে অনায়াসে লেখা যায়। অর্থাৎ ঢাকায় বসবাসকারী মানুষ, পিপল লিভিং ইন ঢাকা, ঢাকায় বসবাসকারী মানুষ, অর্থাৎ ঢাকায় বসবাস করতেছে এই সেন্সে। এখন আমরা সাধারণত জানি সাবজেক্টের পরেই ভার্ব বসে, এই পুরো অংশটা মিলে আমরা বলতে পারি এখানে কি সাবজেক্ট, কিন্তু মূল সাবজেক্ট কিন্তু পিপল। ওকে, এখন আমরা কি হচ্ছে, তার মানে কন্টিনিউয়াস ফর্মে আমরা লিখতে পারি যে ফেসিং, যেহেতু হচ্ছে আবার একই সাথে প্লুরাল, আর ফেসিং কিসের সম্মুখীন হচ্ছে, এই যে যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের সম্মুখীন হচ্ছে, রাইট। এখানে এখানে অনেকগুলো কিন্তু অবজেক্ট, মূল অবজেক্ট কি, ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, ফেসিং। এখানে আমরা এইভাবে লিখতে পারি যে ক্যান্সার, ক্যান্সার কজিং, ক্যান্সার সৃষ্টিকারী। আবার আমরা এটাও লিখতে পারি যে কারসো, ওকে, কার্সিনো, ওকে, কার্সিনোজেনিক, ওকে, কার্সিনোজেনিক, কার্সিনোজেনিক এলিমেন্টস। এখন প্রশ্নটা হচ্ছে, বলা হচ্ছে যেমন,
ওকে, যেমন এই যেমন আমরা কিভাবে লিখবো? এই যেমন আমরা লেখার জন্য সাহায্য নেব সাস অ্যাজ। সাস অ্যাজ আমরা মাথায় রাখবো, আমরা কমা দিয়ে শুরু করব, কিন্তু সাস অ্যাজ এর পর আর কমা দিব না। এখন আমরা কি লিখবো? যে মেথেন। এরপরে আছে এখানে কোবাল্ট। ওকে, কোবাল্ট আমার মনে হয় এটা সি দিয়ে। ওকে, কোবাল্ট। এরপরে ক্যাডমিয়াম। ওকে, ক্যাডমিয়াম। জানি না এই উপাদানগুলোর নাম ভুল হচ্ছে কিনা। সীসা, সীসা মানে লেট। ওকে, লেট। তার মানে এগুলো ফেস করতেছে, আমরা অ্যান্ড লেট দিতে পারি, আমরা অ্যান্ড লেট। ওকে, এগুলো সম্মুখীন হচ্ছে। আশা করছি এখন বুঝতে পারছেন। তার মানে এই যে সাস অ্যাস, ও আর একটা ব্যাপার, যদি আমরা এই যে যে সাস অ্যাস কমা যুক্ত করে দেওয়া, গ্রামারের ভাষায় যদি বলি, এই গ্রামারের ভাষায় এই সাস অ্যাস কে বলা হচ্ছে আপনার অনেকটা এরকম যে মানে নন রেস্ট্রিকটিভ। অর্থাৎ আপনি যদি এই অংশটা নাও দিতেন এরপরে কিন্তু বাক্য অর্থ দিত। বুঝতে পারলেন তো? এই জন্য এই অংশটার নাম হচ্ছে নন রেস্ট্রিকটিভ সাসেস এর ব্যবহার, ইউজ অফ সাসেস। ওকে, এরপরে এখানে আছে, এখানে একটু লক্ষ্য করুন, এখানে আছে যে শারীরিক ব্যায়াম যেমন জগিং এবং দৌড়ানো একটি একটি না ভালো গুণ আর কি। তার মানে এইগুলো ভালো গুণ। তাহলে আমরা কি লিখতে পারি? যে ফিজিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সারসাইজ। এরপরে কি? যেমন। ওকে, সাস অ্যাজ আমরা লিখতে পারি কি? জগিং অ্যান্ড রানিং, দৌড়ান। দৌড়ান আমরা কমা দিয়ে কিন্তু আটকে দিব। আর গুড হ্যাবিট, গুড হ্যাবিট। এখন প্রশ্নটা হলো, এইগুলো যদি নাও থাকতো তাহলে কিন্তু বাক্যটি হতো, কিন্তু সরি এখানে অ্যাজ বাদ হয়ে গেল, সাস অ্যাজ বাক্যটি কিন্তু হতো, কিন্তু এরপরও কি দেয়া হলো, এতে করে কি ইনফরমেশন আসলো আর কি। এই জন্য এই এই বাক্যগুলোকে, অর্থাৎ এই সাস অ্যাজ এইভাবে যখন ব্যবহার হয় এগুলোকে বলা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ইউজ অফ সাসেস। ওকে, আবার যখন মত হিসাবে ব্যবহার হবে, সাসেস মত এর অর্থ দেবে, তখন কিন্তু রেস্ট্রিকটিভ ইউজ অফ সাসেস হবে। ওকে, যেমন আমি বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, মতো অনেক সময় আমরা বলতে পারি সাসেস, লাইকও দিতে পারি, অনেক সময় আপনি লাইকও দিতে পারবেন। ওকে, হ্যাঁ লাইক দিতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে লাইক যদি এরকম কয়েকটি বাক্য হয় সেই ক্ষেত্রে একটি লাইক দেবো আর একটি সাসেস দিব, বা কিছুটা ভিত্তি পার্থক্য আছে। সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? এখানে মূল সাবজেক্টটা কি? অনেক পশ্চিমা দেশ। মূল সাবজেক্ট কিন্তু অনেক পশ্চিমা দেশ। আর যুক্তরাষ্ট্রের মতো এটা কিন্তু ইয়া না, অর্থাৎ এটা কিন্তু মূল সাবজেক্ট না, অর্থাৎ অনেক পশ্চিমা দেশ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? অনেক, তার মানে হচ্ছে মেনি ওয়েস্টার্ন কান্ট্রিজ, পশ্চিমা দেশ। এরপর আমরা কি? সাচ অ্যাজ দ্য ইউএসএ। এখন এই যে যখন মতো এর অর্থ দিব সাচ অ্যাজ দিয়ে, আমরা মাথায় রাখবো তখন কিন্তু আর আমরা কমা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ রেস্ট্রিকটিভ ইউজ অফ সাসেস, যখন রেস্ট্রিকটিভ ইউজ অফ সাসেস অর্থাৎ দিতেই হবে, সেই ক্ষেত্রে আমরা কি কমা ব্যবহার করতে পারবো। ওকে, সাচ অ্যাজ দ্য ইউএসএ। এরপরে আমরা সরাসরি ভাব ব্যবহার করে দেব। কি? সহায়তা করে আসতেছে, সহায়তা করতেছে, তাহলে আমরা লিখতে পারি যে হ্যাভ বিন হেল্পিং কাকে? ইসরায়েল, ইসরায়েলকে। কি? কয়েক মাস ধরে, ফর কয়েক মাস ধরে, ফর আ ফিউ মান্থ। আমরা ফর কয়েক মাস বললে ভুল হবে, যে এখন আপাতত লিখে দিই ফর সেভারাল মান্থ, সেভারাল মান্থ। ঠিক আছে, কিন্তু এটা তো 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে বলিবা। তা মেনি বছর না, এই 1 বছর বা এর কাছাকাছি। ওকে, আসলে পশ্চিমা দেশগুলো তো আজীবন হতে সাহায্য করে আসতেছে, স্পেসিফিক মাস বা বছর বললেও ভুল হবে। ওকে, অর্থাৎ আমি বোঝালাম যে এই যে যে মতো বোঝাতে। ওকে, জি। এরপর আমরা দেখি হেলিকপ্টার দুর্ঘটনায়, আপনার জন্য কাজ, হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসের মৃত্যুর পর
যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তার মানে যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলো, তাহলে এই মতো এর ইংরেজিটা কিভাবে লিখবেন এটা আপনার কাজ। ওকে। আর এক্সাম্পল ব্যাপারটা হচ্ছে, এক্সাম্পল ব্যবহারটা আমরা জানি, এটা আর আলাদা করে দেওয়ার কিছু নাই। কারণ আমরা যেমন উদাহরণের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিতে পারবো, অর্থাৎ এক বা একাধিক নাউন বোঝাতে, অর্থাৎ এক বা একাধিক নাউন, এই যে যেমন এইখানে আমরা এক্সাম্পল ব্যবহার করতে পারবো। এই যে এখানে এক্সাম্পল দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকে দেব। আবারও আমরা শুধুমাত্র একটি পুরো একটি বাক্যকে রেফার করার জন্য, অর্থাৎ একটি বাক্য লিখেছে আরেকটি বাক্যের জন্য আমরা ফর এক্সাম্পল ব্যবহার করে থাকি, যে ফর এক্সাম্পল, এটা সচরাচর আমরা ব্যবহার করে থাকি। ওকে। এখানে মূল হচ্ছে এই যে লাইক, সাসাস, আর হচ্ছে কি ইনক্লুডিং এর ব্যবহারটা। আশা করছি বুঝতে পেরেছেন। আপনার কাজ কিন্তু এই যে 1 নম্বর দিয়ে এটা লিখবেন, আর 2 নম্বর কাজ হচ্ছে এইটা, অর্থাৎ হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসের মৃত্যুর পর যুক্তরাজ্যের মতো, এই মতো কিভাবে লিখবেন? পশ্চিমা দেশগুলো কোনো প্রতিক্রিয়া জানায়। আশা করছি আপনি পারবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকো। বেস্ট উইশেস ফর ইউ।